নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। আমার এই ছোট্ট চ্যানেলের সদস্যরা তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো, তোমাদের জন্য রইল আমার প্রাণ ভরা ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে একটু অন্যরকম করি। আজকে একটু আমার ব্লগটা শুরু করার প্রথমেই আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। তো নমস্কার, আমি হচ্ছি কুচবিহার জেলার খুব ছোট্ট একটা গ্রাম এবং সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ। আমার নাম রূপালী বা রূপা। আমার চ্যানেল হচ্ছে রূপম লাইফস্টাইল, সিম্পল হাউস অফ রূপা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা জানালাম। আজকেই দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকের দিনটা একটু আলাদা রকমের হয়। আগের দিন থেকে চিন্তাভাবনা থাকে যে এটা করতে হবে, ওটা করতে হবে, কারণ বৃহস্পতিবারের পুজোটা একটু আলাদা রকমের হয়। অনেক কিছু জোগাড় যন্ত্র করতে হয়, যেমন আমের পল্ল, ঘরটার ঠাকুরের, লক্ষ্মী ঠাকুরের ঘর সব কিছু পাল্টে পুজোটা করতে হয়। আমের পল্ল লাগে, দুব্ব গাছ, বেলপাতা, চন্দন, যা যাবতীয় লাগে। অন্য অন্য দিন এসব না হলেও চলে, কিন্তু বৃহস্পতিবারটা আমি এসব ইউজ করি আর কি পুজোর সময়। এবং পুজোর শেষে আমি একটু লক্ষ্মীর যে পাঁচালি আছে সেই পাঁচালিটা একটু পাঠ করি। তো সেই পাঁচালিটাই আমি তোমাদের এখন একটু ভিডিওর প্রথমেই শোনাচ্ছি আর কি। আমার ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল, তার জন্য আমি একটু স্পিডটা একটু বাড়িয়ে দিয়ে করছি আর কি। শুনতে তোমাদের খারাপ লাগতে পারে, তবে আমাকে ক্ষমা করে দিও। আমার সময়, তোমাদের সময়টা বাঁচানোর জন্যই আমি ভিডিওটা ছোটো করছি। আর ছোটো করতে গিয়ে আমার ভয়েসটা এরকম হয়ে গেছে আর কি। তো কষ্ট করে শুনে নিও। লক্ষ্মী মাতার চরণে প্রণাম জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি। তো তোমরা আমার সঙ্গে থেকো এবং আমাকে অনেক 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 ভালোবাসা দিও, যেন আমি অনেক দূর না, হালকা একটু এগিয়ে যেতে পারি তোমাদের হাত ধরে। আমার কাছে কিছুই নেই, আমার হাতে কিছু নেই, যা আছে সব তোমাদের হাতেই। আর যে আছে ঈশ্বরের হাতে। ঈশ্বর যদি চান বা তোমরা যদি চাও, তবেই আমি কিন্তু এগিয়ে যেতে পারবো, তা নয়তো নয়। পুজো করার সময় মাথায় কাপড় দিতে হয়, কিন্তু আমি তো কাপড় পরি না, বাড়িতে সচরাচর নাইটিই পরি। তাই মাথায় আমার ওড়নাটা দিয়ে নিয়েছি। ওড়নাটা দিয়ে তারপর আমি পাঁচালিটা পরতে বসেছি। আমার এই ছোট্ট ঘরে, আমার এই ছোট্ট সংসারে ছোট্ট একটা ঘর, এই ছোট্ট একটা ঘরে আমি ছোট্ট একটা ঠাকুরের আসন কোনোরকম বানিয়ে নিয়েছি আর কি, ঠাকুরটা বসানোর মতো করে আর কি। সেই ঠাকুর বলবো না, বলতে হয় লক্ষ্মীর প্রতিমা বলতে হয়। দেখো আমার পাঁচালি করা হয়ে গেছে, এখন প্রণাম করে এর মধ্যে আমি কিন্তু মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি আমার পুজোর কাজটা সারছি। দেখো ঠাকুরের পাশে আমি এইভাবে একটা পাত্রে জল দিয়ে ফুল দিয়ে সাজিয়ে রেখেছি। আজকে একটা অন্য রকমের ফুল আছে ওখানে, এটাকে কী ফুল জানি না। পুজোর কাজ কমপ্লিট করে তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। ছেলে মেয়েদেরকে তো ম্যাগি করে দিয়েছি, মেয়েকে টিফিন করে দিয়েছিলাম ম্যাগি, আর বাড়িতেও ম্যাগি খেয়ে গিয়েছে এবং ছেলেও ম্যাগি খেয়েছে আর কি। তা আমরা চা করেছিলাম, ওকে দিলাম, মানে আমার হাজব্যান্ডকে দিলাম চা, মুড়ি একটু তেল দিয়ে মেখে দিলাম। আর আমি কালকে রাত্রে একটা রুটি ছিল, রুটিটা চা দিয়ে ভিজিয়ে খেয়ে নিলাম।
তারপর দেখিয়ে দিলাম সকাল সকাল মেয়েকে যখন স্কুলে দিতে গেছিলো ওর বাবা, তো আসার সময় শাক নিয়ে এসেছিলো আর কি, 3 আঁটি শাক। সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চাটা খাওয়ার পর ছেলেকে নিয়ে একটু পড়াতে বসালাম, পড়াতে বসিয়ে দিয়ে তারপর ছেলে যখন স্কুলের টাইম হয়ে গেল, তো ছেলেকে রেডি করে দিয়ে খাইয়ে দাইয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। ওর বাবা মেয়েকে নিয়ে এসে ছেলেকে স্কুলে দিয়ে আবার মেয়েকে বাড়ি নিয়ে আসবে। এই ফাঁকে আমি আমার ঘরের যা টুকিটাকি কাজ সেসব সেরে নিচ্ছি, কারণ মেয়ে আসলে আবার ওকে নিয়ে থাকতে হবে অনেকক্ষণ। ওকে ড্রেস ট্রেস খুলে দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ করে খাইয়ে দিতে হবে। তাই ভাবছি ও বাড়িতে আসার আগে এমনি আমার টুকিটাকি কাজগুলো সেরে নেব। দেখো বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। আমি কিন্তু আমার যে বিছানা ঝাড়ছি সেই ভিডিওটাও কিন্তু একটু স্পিডটা বাড়িয়ে দিয়েই দেখাচ্ছি, তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই। অন্যান্য দিন যেমন একটু ঝটপট পুজোটা হয়ে যায়, এত কিছু লাগে না, কিন্তু বৃহস্পতিবারের দিনটা একটু মোছামুছি করতে হয়, বেশি বেশি করে অনেক কিছু যোগাযন্ত্র করতে হয়, তার জন্যই অনেকটা টাইম শেষ হয়ে যায়। এবং সকালবেলা যদি আগের দিন রাত্রেবেলা কাজ কিছু গুছিয়ে না রাখি, সকালবেলা একদম তালই পাওয়া যায় না। ওই জন্য আমি গতকাল রাত্রেবেলায় বাসন টাসন যা ছিল রান্নাঘর একদম পরিষ্কার করে রেখেছিলাম। বাসন যা ছিল সব মেজে রেখেছি এবং গ্যাস ওভেন টোভেন যা ছিল সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম আর কি। সকালে তার পাওয়া যাবে না, কোনটা রেখে কোনটা করব। ছেলেকে পড়তে বসানো, ওদের টিফিন দেওয়া, মেয়েকে আবার রেডি করে পাঠানো, মেয়ের ব্যাগ গোছানো, টিফিন গোছানো, জলের বোতল, অনেক কিছু সকালবেলা থাকে আর কি। বৃহস্পতিবার দিনটা একটু বেশি চাপ পড়ে যায় সকাল সকাল। এত হতো না, তবে একটু পরীক্ষা হলে একটু বেশি চাপ থাকে, পরীক্ষা চলছে তো তাই একটু বেশি চাপ হয়ে যাচ্ছে। এদিকে দেখো আমার বিছানাটা ঝাড়া একদম কমপ্লিট হয়ে গেছে। বিছানাটা ঝেড়ে এবং বাইরে চলে আসলাম, যে বাসনগুলো ছিল যে এক্সট্রা ইউনিফর্মগুলো ছিল, এর মধ্যে আবার মেয়ের বাড়ি মধ্যে চলে এসছে। ও মেয়ের ড্রেসটাও মেয়েকে একটু খাইয়ে দিয়ে ফ্রেশ করে খাইয়ে দিয়ে তারপর মেয়েকে ইউনিফর্মটা ছিল সেটা ধুয়ে দিলাম। আবার ছেলে ইউনিফর্ম ছিল এক্সট্রা একটা, ওটাও ভিজিয়ে রাখছি একটু সাথে করে। ওটা ভিজিয়ে রেখে তারপর আমি বাসনগুলো মেজে নেবো। ওই যে কড়াইতে ম্যাগি রান্না করেছিলাম, আর যে ওই দুধের হাঁড়িতেই চা করে নিয়েছিলাম। আমার যে চা করার সাইকেলটা ওটা ভেঙে গেছে আর কি, ওটা নিতে হবে, নেই করে নেওয়া হচ্ছে না আর কি। এটাতে চা করেছিলাম। দুধের সরগুলো লেগেছিলো সেগুলো কিন্তু হাঁড়ির ভিতরে দেখা যাচ্ছে লাল লাল, একটু পোড়া পোড়া ভাব হয়েছে। ভিজিয়ে রেখে দুধ ঘষলে উঠে যাবে আর কি। বাসনটা মেজে ধুয়ে তারপর আমি কাপড়গুলো কেটে নিচ্ছি। কাপড় কাচা হয়ে গেলে দেখি রান্না আবার কি, আজকে কি সবজি রান্না হবে। কালকে রাত্রে ডিম এনেছিল, ডিমগুলো রান্না করা হয়নি, ভাবছি ডিমই রান্না করব। ডিম আলু দিয়ে ঝোল করব আর হচ্ছে শাক রান্না করব, এটুকুই হবে আজকে দুপুরের মেনু। এখন যেহেতু গরম প্রচণ্ড ঘেমে যায়, আর কলারগুলো শার্টের কলারগুলো একদম নোংরা হয়ে থাকে, সাবান না দিলে উঠতেই চায় না। তাই প্রতিদিন ধুলেই ভালো হয়। যে গরম ঘরে যদি না ধুয়ে রেখে দিই সেটাই আবার দাগ পড়ে যায়।
যাকে তোমাদের সঙ্গে আরেকটু গল্প করে নিই। তোমরা যারা যারা আমার এই ব্লগটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। তাদেরকে বলছি প্লিজ আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো কারণে একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও প্লিজ। আর যারা পুরনো না, যারা নতুন বন্ধু তাদের জন্য বলছি তোমাদেরকেও আমার এই ছোট্ট চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমাদেরকেও বলছি তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের একজন সদস্য হয়ে থাকতে পারো। এবং যদি আমার ভিডিওটা কোনো কারণে তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং আমার একটা কমেন্ট করে দিও প্লিজ। কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, ধুয়ে আমি বাইরে একটু মেলতে আসছি। ঘরে আবার কিন্তু কারেন্ট নেই, কারণ রাস্তায় কারেন্টের কাজ চলছে আর কি। কারেন্টের যে পোল আছে পোলের মধ্যে কেবল তার লাগাচ্ছে, ওই জন্য কারেন্ট বন্ধ করা আছে এখন। আগে যে তারগুলো ছিল সেগুলো কিন্তু এখন একটু পরে তোমরা দেখতে পাবো যে উপর থেকে পড়লো আর কি। এটা টোটো আসছিলো, টোটোর সামনে পড়লো আর কি। আর পড়ে যেত আর কি, ওদের গায়েতে লাগতো আর কি। আমি কাপড় শুকোতে দেখছিলাম আর কি। ওরা যে ওখানে কাজ করছে ওরা কিন্তু আমাদের বাড়িতে এসেছিলো জল খাওয়ার জন্য, কলাটা হাত নিয়ে ধুয়ে জল খেয়ে গেল আর কি। তো বন্ধুরা আজকে আর বেশি কিছু বলছি না, আজকে এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন সকাল, নতুন দিন এবং নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকে এখানেই রাখছি, টাটা বাই বাই। এর মধ্যে দেখিয়ে দিচ্ছি আজকে কি রান্না হয়েছিল। বলেছিলাম ডিম, কিন্তু ডিম করা হয়নি। ওর বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, পরে মাছের ঝোল শাক এটাই করেছিলাম আর কি। আর মেয়েদের একটু মাছ ভাজা রেখেছিলাম। তো আজকে এখানেই রাখছি, টাটা বাই বাই।